স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাঁশদ্রোণী কাণ্ডে বিজেপি নেত্রী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলীয় কর্মীর গ্রেপ্তারের প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ বিজেপির। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে প্রয়োজন হলে তারা দিল্লিতে যাবেন বলে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন। 112 ফুটের দুর্গা প্রতিমা নিয়ে টানাপোড়েনের মধ্যেই পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নদিয়ার ধানতলা থানার কামালপুর অভিযান সংঘ। উৎসবের দিনগুলিতে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সমন্বয় রাখার জন্য পুজো উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনার প্রেক্ষিতে রাজ্য জুড়ে ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। কেন্দ্রীয় সরকার সুতো কাটাই ও তাঁত শিল্পীদের মজুরি বৃদ্ধি করেছে। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর দীনেশপল্লীতে জেসিবির ধাক্কায় ছাত্র মৃত্যু এবং জনতা পুলিশ খণ্ডযুদ্ধের পর বিজেপি নেত্রী রুবি মণ্ডল সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সাধারণ মানুষের সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছিলেন রুবিও। এরপরই পুলিশের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রতিবাদে গতরাতে বাঁশদ্রোণী থানায় যান বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। অন্যদিকে থানার বাইরে বিক্ষোভ দেখান দলীয় কর্মী সমর্থকরা। পড়ুয়ার মৃত্যুর জন্য যারা দায়ী তারা ধরা না পড়া পর্যন্ত থানায় বসে থাকার হুঁশিয়ারি দেন রূপা। কাউন্সিলরের ব্যবস্থা পুরো কাউন্সিলরের কাছে হিসাব থাকে, চাবিটা তো আর পেলোডার গাড়িটা তো আর এমনি এমনি মেশিন হাওয়া দিয়ে চলছে এরম নয়, তো চাবিটা সকালবেলা কার কাছে অ্যাক্সেসিবিলিটি ছিল। ওই 4টে গুন্ডাকে অ্যারেস্ট না করলে আমি এখান থেকে বেরোবো না। 4টে গুন্ডাকে অ্যারেস্ট করবে যেগুলো মেরেছে ওই বাচ্চাটাকে, একটা ছোট্ট বেবিকে মেরে দিল। তারপর যারা আন্দোলন করছিল তাদের ধরে মারপিট করালো টিএমসি লোকগুলো। পুলিশ দাঁড়িয়ে টিএমসি দাঁড়িয়ে মারে, এ আমার বহু বছরের অভিজ্ঞতা। নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা সৌম্য শীল নামে 9ম শ্রেণীর ওই পড়ুয়াকে গতকাল সকালে কোচিং সেন্টারে নিয়ে যাবার পথে ধাক্কা মারে পেলোডারটি। গাছের সঙ্গে তাকে পিষে দেওয়া হয়। মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পেলোডারে ভাঙচুর করেন উত্তেজিত জনতা। পাটুলি থানার ওসি ঘটনাস্থলে পৌঁছলে তিনি জনরোষের মুখে পড়েন। কাদা জলে তাকে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দীর্ঘ 7 ঘণ্টা তাকে আটকে রাখা হয়। সাউথ সাবারবান পুলিশের স্পেশাল ফোর্স ওসিকে উদ্ধার করতে গেলে জনতা পুলিশ খণ্ডযুদ্ধ বাঁধে। এরপরই একদল লোক বিক্ষোভের মধ্যে ঢুকে ওসিকে উদ্ধার করে। বিক্ষোভকারীদের তারা মারধরও করে বলে অভিযোগ। তাদের মধ্যে একজন নিজেকে বিজেপি কর্মী বলে পরিচয় দেয়। যদিও স্থানীয়দের দাবি রাজু বসু নামে ওই ব্যক্তি কাউন্সিলর অনিতা কর মজুমদারের ঘনিষ্ঠ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছাত্র মৃত্যুর পর থেকে এলাকায় দেখা মেলেনি কাউন্সিলরের। রাস্তার বেহাল দশা নিয়েও ক্ষুব্ধ তারা। বিকেলে কলকাতা পুলিশের ডিসি, দক্ষিণ শহরতলি বিদিশা কলিতা দাশগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ ঘোষাল অকুস্থলে পৌঁছালে তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। কাউন্সিলরের সঙ্গে দেখা করার দাবি জানাতে থাকেন তারা। জেসিবির চালক পলাতক, তার সন্ধান চলছে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে পুলিশকে বিক্ষোভের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাই এগিয়ে এসেছেন বলে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী দাবি করেছেন। থ্রেট কালচার নাকি নেই, মুখ্যমন্ত্রী জানেন না। বাইরের থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে পুলিশের পাশে দাঁড়ালো তৃণমূলের গুন্ডা বাহিনী। পুলিশ মানুষকে রক্ষা করবে তা না, বরং পুলিশকে রক্ষা করবে তৃণমূলের বাহিনী। একেবারে ধুন্ধুমার কাণ্ড। কোথায় কাউন্সিলর, কোথায় মেয়র, কোথায় মন্ত্রী? অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে কিছু মানুষ একে কেন্দ্র করে অরাজকতার সৃষ্টি করতে চাইছেন। ঘটনাটি দুর্ভাগ্যজনক, একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মর্মান্তিক দুর্ঘটনা। কিন্তু সেটা নিয়ে যদি কেউ বা কারা গন্ডগোল করতে চায়, প্ররোচনা দিতে চায়, একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করতে যায়, সেটা সাধারণ মানুষ পছন্দ করেন না। বাকিটা পুলিশ প্রশাসন সবাই দেখছেন। দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা, আমরা সবাই চাই যাতে না ঘটে। কিন্তু আবার অনেকে বসে আছেন শকুনের মতো, দুর্ঘটনা ঘটলে সেটা নিয়ে কিভাবে কতটা অশান্তি করা যায়, এটা প্রশাসনিক বিষয়। বাকি পুলিশ প্রশাসন, এলাকার মানুষ দেখছেন। উল্লেখ্য, বাঁশদ্রোণী থানায় এই ঘটনায় 4টে এফআইআর দায়ের হয়েছে। রাতেই ওই থানায় যান কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে প্রয়োজন হলে তারা দিল্লিতে যাবেন বলে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন। গতকাল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে অংশ নেন সমাজের সর্বস্তরের মানুষ। ধর্মতলায় সভামঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের তরফে দেবাশিস হালদার বলেন, তাদের আন্দোলনের অভিমুখ শুধুমাত্র রাজ্য সরকারই নয়, সিবিআই এর দিকেও। আমরা কাউকে ভরসা করতে পারছি না। আমরা দেখেছি যে সিবিআই সুপ্রিম কোর্টে কি বলছে এবং আমাদের সেশন কোর্টে সিবিআই এর লয়াররা
কি কথা বলছে, চরম দায়িত্বজ্ঞানহীনতা। ফলত আমাদের এই আন্দোলনের আগুনকে যদি আমরা জিয়ে রাখতে না পারি, তাহলে হয়তো ওপর কোনো সেটিং হয়ে যাবে। প্রয়োজন হলে আমরা দিল্লি যাব। এই যে প্রত্যেকটা কেস যেগুলো আজকে অমীমাংসিত, প্রত্যেকে একসাথে বসে অভয়ার জন্য আমরা যেমন আছি, বহু বিচার অমীমাংসিত, তাদেরকে একসাথে নিয়ে দিল্লির বুকে হোক, আমরা একসাথে আওয়াজ তুলব। আগামী দিনে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়ে দেবাশিস বলেন, রোগী চিকিৎসক সকলেই একদিকে রয়েছেন। কর্মবিরতির পথ থেকে যদি সরতেই হয় তবে নৈতিক জ্ঞান শুনে নয়, সাধারণ মানুষের কথা ভেবেই তাঁরা সেই সিদ্ধান্ত নেবেন। গতকাল এই কর্মসূচিতে সামিল হন সিনিয়র চিকিৎসকরাও। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে পূর্ণব্রত গুণ বলেন, দাবি দাবা পূরণ না হওয়াতে জুনিয়র চিকিৎসকরা ফের কর্মবিরতিতে সামিল হয়েছেন। সভা শেষে বাবুঘাটে জড়ো হয়ে 1000 প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানান জুনিয়র চিকিৎসকরা। এরপর সেই প্রদীপ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল নির্যাতিতার স্মৃতিতে তার প্রতিকৃতি স্থাপন করা হয়। পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে গতকাল আরজিকরের নির্যাতিতার বিচার চেয়ে পথে নামেন শিল্পীরা। গান ও পথনাটিকার মাধ্যমে প্রতিবাদে সামিল হন তারা। বারাসাত ও শিলিগুড়িতে গতরাতে মশাল মিছিলের আয়োজন করা হয়। অন্যদিকে উত্তর 24 পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসব তলা ঘাটে মহালয়ার দিন নির্যাতিতার নামে তর্পণ করে প্রতিবাদ জানান নাগরিক মঞ্চের সদস্যরা। শিলিগুড়িতেও একইভাবে এক স্বেচ্ছাসেবী সংস্থার 30 জন মহিলা সদস্য দোষীদের শাস্তির দাবিতে তিলোত্তমার নামে তর্পণ করেন। জলপাইগুড়ির কদমতলা মোড়ে গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নাচ, গান, কবিতা ও পথনাটিকার মাধ্যমে প্রতিবাদী উৎসব পালন করে জলপাইগুড়ি নাগরিক সংসদ। 112 ফুটের দুর্গা প্রতিমা নিয়ে টানাপোড়েনের মধ্যেই পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নদিয়ার ধানতলা থানার কামালপুর অভিযান সংঘ। গতকাল মহালয়ার দিনেই একথা ঘোষণা করে ক্লাব কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, প্রশাসনিক অসহযোগিতার কারণেই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত। হাইকোর্টে মামলা প্রত্যাহারের জন্য আবেদন জানানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসন্ন উৎসবের দিনগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুজো উদ্যোক্তাদের পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রাখার উপর জোর দিয়েছেন। কলকাতায় গতকাল তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, এখন শুধুমাত্র কলকাতায় নয়, জেলাতেও বড় বড় পুজোর আয়োজন করা হচ্ছে। সেখানে বহু মানুষের ভিড়। পুজো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পুলিশের সঙ্গে উদ্যোক্তাদের লাগাতার সমন্বয় রক্ষা প্রয়োজন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনার প্রেক্ষিতে রাজ্য জুড়ে ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 4 তারিখ নাগাদ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরের কাছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের 4 থেকে পরবর্তী 2-3 দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2 দিন প্রধানত মেঘলা আকাশ, মেনলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। 4 তারিখ থেকে পরবর্তী 2-3 দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের জন্য আগামী 3-4 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 3 তারিখে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সুতো কাটাই এবং তাঁত শিল্পীদের মজুরি বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় অতি ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রক জানিয়েছে, স্পিনার অর্থাৎ যারা চরকায় সুতো কাটেন তাদের মজুরিতে 25% এবং তাঁতিদের মজুরিতে 7% বৃদ্ধি গতকাল থেকে কার্যকর হয়েছে। গত মাসের 17 তারিখ একথা ঘোষণা করা হয়েছিল। খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের চেয়ারম্যান মনোজ কুমার জানিয়েছেন, খাদি পণ্যে 20% এবং গ্রামীণ শিল্পের পণ্যে 10% ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট পদক্ষেপ নেয়নি বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাতিল দাবি করেছেন। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরাসরি চিঠি লিখেছেন তিনি। তার যুক্তি, রাজ্য সরকার এখনো পর্যন্ত বন্যাপ্রবণ এলাকা চিহ্নিতকরণের কাজ করেনি। একই সঙ্গে কোন এলাকা কতখানি বন্যাপ্রবণ তা চিহ্নিত করে সেই এলাকায় বসতি উন্নয়নের কাজও নিয়ন্ত্রণ করা উচিত ছিল। সেক্ষেত্রে বন্যা হলে ক্ষতির পরিমাণ কম হতো। কিন্তু কেন্দ্রীয় সরকারের বারবার বলা সত্ত্বেও রাজ্য সরকার সেই কাজ করেনি বলে তার দাবি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বাঁশদ্রোণী কাণ্ডে এক বিজেপি নেত্রী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলীয় কর্মীর গ্রেপ্তারির প্রতিবাদে থানায় বিক্ষোভ বিজেপির। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে প্রয়োজন হলে তারা দিল্লিতে যাবেন বলে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।